নামী কোম্পানির সুগন্ধি তেল, চা পাতা নকল তৈরি ও বিক্রির অভিযোগ। কুলতলিতে রীতিমতো কারখানা খুলে এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে চলছিল বলে জানা গিয়েছে। আচমকা রবিবার বিকেলে কুলতলি থানার পুলিশ তল্লাশি অভিযান চালায়। প্রচুর নকল প্রসাধনী বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির লেভেল এবং মেশিনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তরা পলাতক, তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমরা 6-7 মাস ধরে আমরা একটা ফলো আপ চালাচ্ছিলাম। এখানে ঘর ভাড়া নিয়ে নিহার তেল, কসমেটিক্স যাবতীয় টাটা টি, চা পাতা, ফুড আইটেম সব প্যাকিং করছে, রিফিলিং করে তেল সাপ্লাই করছে। তা আমরা এটা একটা আজকে সানডে ছুটির দিন বলে আজকে আমরা রেডটা করার প্ল্যান করেছি, কেন অন্য দিন এরা থাকে না, অন্য টাইমে অফ ডেতে। তা আজকের দিনটা এই জন্যই করলাম রেডটা, যাতে আমরা আসামিকে পাই। তাতেও আসামি নেই, পালিয়ে গেছে কোনো মতে, হয়তো খবর পেয়ে গেছে। তা অনেক মাল পাওয়া গেছে, আমাদের অনেক প্রচুর মাল পাওয়া গেছে। নিহার তেল পাওয়া গেছে 100 ml, 200 ml, 400 ml, টাটা চা পাতা, টাটা টি গোল্ড, হ্যাঁ, নিহারের র্যাপার, টাটার র্যাপার পাওয়া গেছে, মেশিন পাওয়া গেছে, ওয়েট মেশিন, পাঞ্চিং মেশিন পাওয়া গেছে। এরকম কি প্রতিনিয়ত? হ্যাঁ, প্রতিনিয়ত এরকম হয়। আমরা নদিয়া, উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা সমস্ত থেকে আমরা কাজ করি, ফলো করে। আজকে সাউথ 24 পরগনা কুলতলি থানা থেকে আজকে আমরা অ্যাকশন করলাম। কি নাম আপনার? আমার নাম রনি দাস। কতগুলো মাল পাওয়া গেল? মাল মোটামুটি নিহার তেল মোটামুটি আনুমানিক 20,000 বোতল পাওয়া গেছে। টাটা চা পাতা মোটামুটি আনুমানিক টাটা টি আর গোল্ড মিলিয়ে 10,000-12,000 পিস পাওয়া গেছে। র্যাপার পাওয়া গেছে 5-6 হাজারের উপর র্যাপার পাওয়া গেছে। এরকম করলে তো মানুষ কোম্পানি ক্ষতি হবে। হ্যাঁ, চলে যাবে। সেই জন্য আমরা এটা বন্ধ করার চেষ্টা করছি। এবার পুলিশ সঙ্গে নিয়ে আমরা রেড করেছি আজকে, সমস্ত কিছু আজকে এই হোক বন্ধ।